দিয়ে ফেললাম আর চলে আসলাম যমুনা ফিউচার পার্ক। প্রথমে ব্লকবাস্টারে এসে সময় কাটিয়ে তারপরে পুরো মার্কেটে ঘুরে কিছু কেনাকাটা ছিল, কেনাকাটাগুলো সেরে নিলাম। হোলসেল মার্কেটে গিয়ে অনেক কিছু দেখার অভিজ্ঞতা হলো, জানার অভিজ্ঞতা হলো। এই যে এখানে মাছগুলো কি সুন্দরভাবে প্যাকেটজাত করা আছে। আমরা তো সাধারণত বাজার থেকে মাছ এনে, মুরগি এনে তারপরে কাটা ধোয়া কত ঝামেলা, আর এখানে কি সুন্দরভাবে সব কিছু প্যাকেট করা ছিল। হোলসেল মার্কেটে এত সুন্দরভাবে সবকিছু সাজানো ছিল, দেখে খুবই ভালো লাগলো। যদিও মিনা বাজার, স্বপ্ন এগুলোতে যাওয়া হয়, কিন্তু যমুনার এই হোলসেল মার্কেটগুলোতে সবসময় তো যাওয়া হয় না আমাদের, তার কারণে দেখে খুবই ভালো লাগলো। বাচ্চাদেরকে নিয়ে যা যা কেনাকাটার ছিল কিছু কেনাকাটা করেছিলাম। বাবার সাথে বাচ্চারা দেখছে, কিনছে। মাশাআল্লাহ। চলে আসছি রাকিবের সাথে দেখা করার জন্য। আমার বাচ্চারা রাকিবের অনেক বড় ফ্যান, আমিও দেখি, পরিবারের সবাই দেখে। রাকিবের জন্য আমরা নিয়ে গিয়েছিলাম লোগো, রাকিবের টিমের যে লোগো ডিজাইন, এটা করেছিলাম। রাকিব খুব পছন্দ করেছে। আর মিস্টার DIY থেকে আমরা আরও কিছু কেনাকাটা করি, দেখতেই পাচ্ছেন। বাচ্চারা ঘোরাঘুরি করে, খাওয়া দাওয়া করে বাসার উদ্দেশ্যে এখন রওনা হয়ে গেলাম। সারাদিন ভালোই ছিল, আলহামদুলিল্লাহ। ভালোভাবে বাসায় এসে পৌঁছেছি। আমার ছেলে এসে দেখছে কি কি খেলনা কিনলো আর কি কি কেনা হলো। সব কিছু দেখাতে পারলাম না, অল্প কিছু দেখালাম। দেখুন, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের সাথে আপনাদের মতামত শেয়ার করবেন। আর্টের ভিডিও ছাড়াও আমি এই ছোট ছোট ব্লগগুলো করে থাকি আমার বাচ্চাদের জন্য। আমার ছেলে মেয়ে ওরা কোথাও ঘুরতে গেলে কি করে আপনাদের সাথে সেটা আমি তুলে ধরার চেষ্টা করি। আমাদের জন্য দোয়া করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন, পাশে থাকবেন, আমাদের দোয়া করবেন আমাদের জন্য। এটি আমার আরও একটি চ্যানেল, পাশেই থাকবে।